হ্যালো, আসসালামু আলাইকুম। গয়না বাক্স থেকে আমি টুম্পা সবসময়ের মতো আপনাদের সবার সাথে আছি। সো চলে আসলাম রাত্রিকালীন লাইভে। কালকে আমি এই শাড়িগুলোর কথা বলছিলাম। সো ফাইনালি আই কুড মেক সাম টাইম সো দ্যাট আই ক্যান ডু দ্য লাইভ। সো আজকে খুবই সুন্দর। আমি বলছিলাম যে একটা শাড়ি দেখে আমার শুধু মাথার মধ্যে ভাসছে যে আমি কিভাবে এই শাড়িগুলো পরে আমি লাইভে আসবো। হ্যাঁ, সো আলটিমেটলি আমি এই লুকেই আসতে চাচ্ছিলাম। আচ্ছা, সো খুবই সুন্দর। আজকে বানারসির নতুন শাড়ি দেখাবো ফর ঈদ। আগে যা শাড়ি দেখাইছে বানারসি আপু ভুলে যান, কাজ আজকে হচ্ছে গিয়ে বানারসের একদম ঈদের নতুন শাড়ি দেখাবো। এত সুন্দর বলার বাইরে। হ্যাঁ, কি যে সুন্দরী। প্রথম একটা কমেন্ট যদি এটা লাইভে আসে, হ্যাঁ আমার কাছে লাইভের শুরুতে একদম অ্যাট ফার্স্ট কমেন্ট যদি এরকম একটা কমেন্ট, হ্যাঁ যদি পপ আপ করে, মানে আর কি বলার আছে, আমি করতে পারবো লাইভ এভাবে। হ্যাঁ, তানিয়া সুলতানা লিনা আপু এত সুন্দর করে যে এই যে লিখলেন, আমি কিভাবে লাইভ করবো এরকম করে বললে। আচ্ছা, অনেক নাইস লাগছে আপু আপনাকে, সত্যি সত্যি। আচ্ছা, সো আজকে আমাকে যেরকম নাইস লাগছে তার থেকেও সুন্দর সুন্দর শাড়ি আজকে আমি দেখাবো। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট আপু, এরকম আমি আই রিয়েলি ফিল দ্যাট আই এম লুকিং লাইক বাটারি। সো এরকম একটা বাটারি একটা লুক পসিবল হয়েছে বিকজ অফ দ্য শাড়ি। ট্রাস্ট মি, আজকে যতগুলো শাড়ি দেখাবো আপু সব মাখন শাড়ি। আমি কালকে থেকে এই শাড়িগুলো আমার চোখের সামনে সেট করা, আমি জাস্ট নিয়ে কেমন করে যে সহ্য করেছে আই ডোন্ট নো। সো খুবই সুন্দর সুন্দর শাড়ি, খুবই জোস জোস শাড়ি আজকে দেখাবো। আমি একদম বললাম তো, মন খুশি হয়ে যাবে, মন খুশি হতে বাধ্য। এত সুন্দর সুন্দর শাড়ি আজকে আমি দেখাবো, ঠিক আছে? সো খুবই সুন্দর সুন্দর শাড়ি আজকে আমি দেখাবো যে একদম মন খুশি হয়ে যাবে। কি যে সুন্দর শাড়িটা আপু। কটন শাড়ি? নো ডিয়ার, কেন কটন হবে, বানারসি সিল্ক। আচ্ছা, বিউটি কুইন। ওকে ওকে, কি যে সুন্দর শাড়ি আছে পরেছে। কোনটা ছেড়ে কোনটা নেবো? সবগুলো নেবেন, ঈদের সময় তো কি ইচ্ছে, কিছু নিজের পকেট থেকে দিবেন, কিছু জামার পকেট কাটবেন, কি ইচ্ছে, কোনো ব্যাপার এটা। আপু আজকে ট্রিটমেন্ট নিয়ে আসলাম লিয়াসে। ওকে ওকে, সো আপনি যদি, আমি জানি না কি করছেন আপু, আপনার হেয়ার কেয়ারটেন করছেন, করলে তো আপু মানে 2 days ওয়েট করতে হবে ফর ওয়াশ অ্যান্ড অল দ্যাট। 2 দিন পরে আসল জিনিস দেখতে পাবেন। আচ্ছা, সুন্দরী মহারানী হাজির। আই লাইক দ্য কমেন্ট, আই লাইক দ্য কমেন্ট। তোমাকে দেখতে কিউটি কিউটি লাগছে সত্যি। আচ্ছা ওকে আপু, তোমাকেও অনেক প্রিটি লাগছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওয়াও আপু, নাইস শাড়ি, বিউটিফুল আপু। ইয়াস, দিস ইজ অ্যাকচুয়ালি। সো আমার মনে হয় এই যে ভালো মন্দ গল্প করতে করতে এত সুন্দর করে আপনারা কমেন্ট করছেন, সেটা থ্যাংক ইউ দিতে দিতে আমার ব্লাশ করতে করতে অলরেডি আমি দেখতে পাচ্ছি অলমোস্ট 650 জন জয়েন করে ফেলেছেন। সো আই রিয়েলি বিলিভ আই শুডন্ট টেক মাচ মোর টাইম, আই শুড স্টার্ট নাও। আপু গলার মালাটা এটা আজকে, আচ্ছা এটা হবে না, সেমটা হবে না, বাট নতুন মালা রেডি হয়ে আসছে। আমি যদি রাতে পারি রাতেই লাইভ করে দেবো, করে দেওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ, আপনার অর্ডার প্লেস করে রাখবেন, এই মাসের লাস্ট থেকে ডেলিভারি স্টার্ট হবে। ঠিক আছে, মালা রেডি হয়েছে আপু। নর্মালি আমি একদম মালার স্টক রেডি করে তারপর লাইভে আসি, বাট যেহেতু ঈদের সময় আপু আমি রিস্ক নিব না, আমি যেহেতু রেডি হয়েছে আমি দেখিয়ে দিই, যাদের যেরকম করে অর্ডার থাকবে সেরকম করে আমি রেডি করে এনে দেবো। হ্যাঁ হ্যাঁ আপু, কেমনই আছো? জি 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 জি, ভালো আছি ভালো আছি। আচ্ছা আচ্ছা, এরপরে কি লিখছেন? ওকে আপু, আরহাম কেমন আছে? কত বড় হলো? ছোট থাকতে লাইভে থাকতো, অনেক আশেপাশে থাকতো, পানি নিয়ে দাঁড়ায় থাকতো, মনে আছে? আমি লাইভ করতাম, ও পানি নিয়ে দাঁড়ায় থাকতো আমার লাইভে। মা কখন ওর দিকে তাকাবো আর আমি একটু পানি খাবো। সো আরহাম ইজ এ সোনা বাচ্চা, দ্যাটস ট্রু। এই কালারটা তোমাকে এত মানে, দ্যাট ইজ ট্রু। আজরাক 2 piece কখন দেখাবো, নিতে চান? আচ্ছা আপু, আজরাক 2 piece আসবে খুব তাড়াতাড়ি, লট নেমে যাবে, লট নেমে কেটে দেখিয়ে দেবো। হ্যাঁ, আমার মেয়ে তোমাকে হাঁ করে দেখে আছে। আল্লাহ, এই ফাইজাপুর মেয়ে, তোমাকেও আমি এতগুলো ভালোবাসা দিয়ে দিলাম। আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় যে আচ্ছা আমি আর সময় নেবো না, আমি সময় নেবো না। আমার ভিউ দেখলে ভয় লাগে আপু রাতের বেলা, সত্যি বলছি, শাড়ির লাইভে আমার ভিউ দেখলে ভয় লাগে। আচ্ছা, এখন আমি একটা কথা বলি, আর কোনো কথা বলবো না এটার উপরে। সে যদি আপু, এটা কে আসছে? মার্শাল্লাহ, কি শুভ্র সুন্দর লাগছে টুম্পাপু, থ্যাংক ইউ সো মাচ। আপু গলার সেটটা অর্ডার করা যাবে না কেন? রিয়েল পার্লের অতিরিক্ত দাম। আমি এখন এই সেটটার আপু অর্ডার নিবো না, কারণ এই সেটটা যেই প্রাইস আমি রেডি করেছিলাম সেই প্রাইস আমি আপনাদেরকে দিতে পারবো না। সো আজকে কিছু সেট দেখাবো, দেখেন ওগুলো আপনাদের পছন্দ হবে, ঠিক আছে? যদি আজকে দেখাতে পারি। আচ্ছা শিওর না, কারণ আমি প্রাইজিং করি নাই। আচ্ছা পলা, আচ্ছা যদি সেট নাও দেখায় পলা দেখা দেবো, ঠিক আছে? আচ্ছা
শোনেন আমি এখন শুরু করে ফেলি। হ্যাঁ, সো আজকে দুই ধরনের দুই রেটের শাড়ি দেখাবো, বেসিক্যালি সবই বানারসি শাড়ি। বানারসির মধ্যে দুইটা শাড়ি দেখাবো, যেটা হচ্ছে কি এখন আমি পরে আছি, এটা হচ্ছে কি আপু নতুন, মানে লাইফে প্রথম আমিও আমার গয়না বাক্সে আপনাদের জন্য আমার জন্য প্রথম এনেছি। এটা হচ্ছে কি বলে, এটাকে বলে টিস্যু তসর। হ্যাঁ, সো বানারসের টিস্যু তসর শাড়িটার কাপড়টা কি পরিমাণ জোস আমি না বলে বোঝাতে পারবো না। দিস ইজ ওয়ে থিনার দেন পেপার সিল্ক। হ্যাঁ, এত মজার একটা কাপড়। সো এটা হচ্ছে গিয়ে যে শাড়িটা আমি পরে আছি, এটা টোটাল 5টা কালার পাবেন। একটা সেকেন্ড, হ্যালো, আমি লাইভে মা, আমি লাইভে। হুম হুম। মা এটা কি খুব ইম্পর্টেন্ট কথা? টাকা কি হারাই যাচ্ছে? ঠিক আছে, আচ্ছা আল্লাহ হাফেজ। তুমি দেখো, তুমি ফোন থেকে দেখো আমি কি লাইভ করতেছি, সুন্দর লাগতেছে আমাকে, দেখো। আসো, শাড়ি মা শাড়ি, আসো আসো লাইভে আসো। ঠিক আছে, আর লাইভে এসে একটা হাই দাও। অসম্ভব এলিগেন্ট লাগছে আপু, সত্যি তাই। শুনেন এখন যদি আমি শাড়িটার প্রাইস বলি হ্যাঁ হয়ে থাকবেন, কাজ 1K হয়ে গেছে, আল্লাহ আমার কাছে ভয় লাগতেছে। বাট তো যে শাড়িটা পরেছে আপু, এটা প্রথমবারের মতো গয়না বাক্সে আপু আমি আনলাম, আপনাদের জন্য আনলাম, আমার জন্য আনলাম, এবং এই শাড়ি ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ঈদের আগে যদি আরেকবার এনে দেওয়া যায় আপনাদেরকে। হ্যাঁ, খুবই সুন্দর শাড়ি আপু, কাজ আমি জানি আজকে এই শাড়ি দেখে অনেকেরই মনে হবে, হয়তো পরে লাইভ দেখবেন মিস হয়ে যাবে, মন খারাপ হবে। সো আই উইল ডেফিনেটলি গনা ব্রিং দিস শাড়ি অ্যাগেন ফর ইউ অল, যারা যারা মিস করে যাবেন। সো এটা হচ্ছে টিস্যু তসরের মধ্যে ওয়ে লাইটার দেন হচ্ছে গিয়ে পেপার সিল্ক শাড়ি। হ্যাঁ, ওয়ে লাইটার দেন পেপার সিল্ক শাড়ি। আচ্ছা, এটার প্রাইসটা বলে দিই আপু, আমি যে শাড়িটা পরেছি এটা টোটাল 5টা কালার পাবে। সো এই জাস্ট এই ফুলের যে কালারটা আছে সেটা চেঞ্জ হবে। হ্যাঁ, সো খুবই সুন্দর সুন্দর কালার টোনে আছে, একটা যে কোনো নিয়ে নেবেন আপু, প্রত্যেকটাই সুন্দর। আমি এটা পিক করেছি কাজ আমার কাছে সব কালার টোনই ছিল, শুধুমাত্র এই অ্যাশ টাইপের এই কালারের মধ্যে ছিল না, মানে এই টাইপের শাড়িগুলো বানারসের। সো এই জন্যই পিচ পিঙ্ক এগুলো আপনাদের জন্য রেখে আমি একটু অ্যাশ টাইপের যে কালারটা সেটাকে পিক করেছি। হ্যাঁ, সো এখানে খুবই সুন্দর সুন্দর কালার টোন আছে, যার যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে নেবেন। আমার পটার প্রাইস হচ্ছে 6,000 টাকা, আর বাকি আরো 2 ধরনের ডিজাইন আমি দেখাবো, সেগুলোর প্রাইস হচ্ছে 5,500 টাকা। খুবই সুন্দর শাড়িগুলো, বলার বাইরে। হ্যাঁ, আচ্ছা আপু শাড়িটা ফুলে থাকবে কি? মোটারা পড়তে পারবে, ডেফিনেটলি পড়তে পারবে আপু, এটা কোনো ফুলে থাকবে না, খুব সুন্দর হয়ে সেট হয়ে থাকে। আমি একা পড়েছি তাই আমি মানে অনেক সুন্দর করে কুচিটা করতে পারিনি, না হলে কুচিটা যে কি পরিমাণ সুন্দর হতো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর সুন্দর কমেন্ট আসছে। আর আমি নিব না, এখন আমি লাইভে চলে যাবো, আমি দেখানো স্টার্ট করে দেবো। সো একদমই সময় নিব না, মানে একদমই সময় নিব না। আচ্ছা একটা সেকেন্ড। ওকে ওকে, আই এম অল সেট। হ্যাঁ, আই এম অল সেট, আই এম অল ডান। সো আমি শুরু করে ফেলছি, আমার পরা শাড়িটা থেকে শুরু করছি। হ্যাঁ, সো এই যে শাড়িটা আমি পরে আছি, একটু আমি দূরে যাই। সো আমার সামনের কুচিটা হয়নি আপু, আমি একা পড়তেছিলাম আর লেট হয়ে গেছিলাম, আমি কুচিটি করতে পারি নাই। যাই হোক, সো এই শাড়িগুলো ফুলে থাকে না, খুবই মোটা মানুষ যারা একটু টেনশন করছেন আল্লাহর মোটা লাগবে কিনা, কিচ্ছু লাগবে না, খুবই সুন্দর লাগবে, চোখ বন্ধ করে, আমার উপর বিশ্বাস আছে না, চোখ বন্ধ করে নিয়ে পড়েন। সো যেটা এখন আমি আপনাদেরকে এই শাড়িটার কালারগুলো দেখাবো, টোটাল 5টা কালার, প্রাইস হচ্ছে 6,000 করে। কোড নাম্বার 1 থেকে স্টার্ট করছি। হ্যাঁ, ব্লাউজটা কি এই শাড়ি টুম্পা না, এটা ব্লাউজটা তো শাড়ি তো আসছে মাত্র, ব্লাউজ বানানোর টাইম পাই নাই, ব্লাউজটা আমি দেখাই দিচ্ছি। ব্লাউজটা হচ্ছে আমার আরেকটা মসলিন শাড়ির ব্লাউজ, মিলে গেছে, আমি পরছি এই কালারেরই ব্লাউজ, খুবই সুন্দর, একদম সেম এই কাপড়ের মধ্যে আপু ব্লাউজটা দেওয়া আছে, পুরোটা কোটার মধ্যে, এত সুন্দর ব্লাউজটা, খুবই সুন্দর সিল্ক কোটার মধ্যে। তো আমার কালারটা দিয়ে শুরু করি তাহলে, হ্যাঁ, যাতে করে কোনো কনফিউশন না থাকে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত বললাম বলেন? এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি কত জানেন? এটার কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে আমি 1, প্রাইস হচ্ছে গিয়ে এটার 6,000 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো আঁচলের কাজটা খুবই সুন্দর করে তান্তুজ স্টাইলে করা। আচ্ছা, এটাও মনে হয় একটা আমার কারণ, কারণ তান্তুজ শাড়ি আমার খুব পছন্দ, সো একটু তান্তুজ স্টাইলে করা তো, সো এটা মনে হয় একটা কারণ যে আমি আসলে খুব দুর্বল শাড়িটার প্রতি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত জানেন? দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 1, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত বললাম বলেন? প্রাইস বলেছি এটা আমি 6,000 টাকা। হ্যাঁ, এটা টোটাল 5টা কালার দেখাবো, যার কাছে যে কোনো এরকম একটা পার্লার সেটের সাথে পরবেন আপু, অনেক সুন্দর লাগবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত বলেন তো? এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 1, প্রাইস হচ্ছে গিয়ে এটার 6,000 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। ব্লাউজ পিস আমি দেখাবো শোনা। সো এটা হচ্ছে গিয়ে এটার আঁচলটা, খুবই সুন্দর করে আঁচলটা এরকম করে পেয়ে যাচ্ছেন। এখন ব্লাউজ পিসটা দেখে নিন। সো এটা হচ্ছে গিয়ে এটা ব্লাউজ পিস, দেখেছেন? সো এই কাপড়টা হচ্ছে আপু পুরোটা এটা ব্লাউজ পিস, পুরোটা খুবই সুন্দর একটা সিল্ক কোটার মধ্যে, খুব সুন্দর করে একদম এরকম কালারের মধ্যে সুন্দর করে বানিয়ে নেবেন, অনেক সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, সো সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটার কোড নাম্বার বললাম কত? এটার কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে আমি 1, প্রাইস হচ্ছে গিয়ে এটার 6,000 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস
অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। হ্যাঁ, শেয়ার ডান, রেনকে রেখা, থ্যাংক ইউ সো মাচ। আপু আনিস আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ। অনেকদিন পর আইডিটা দেখলাম। নো ডিয়ার, দিস ইজ নট কটন। আপু এটা তো দেখেই বোঝা যাচ্ছে যেটা কটন না। আপনাদের এটা কটন লাগছে? হাউ কাম? হ্যাঁ, সো এটা হচ্ছে গিয়ে এটা তো দেখেই বোঝা যাচ্ছে শাড়িটা তসর। এখন প্রশ্ন হতে পারে আপু এটা কি পিওর তসর? নো, এটাকে বলে হচ্ছে গিয়ে কি বলে সিল্ক, ইয়া তসর, কোটা তসর। হ্যাঁ, সো এটাকে কোটা তসর অথবা হচ্ছে গিয়ে আমি আপনাকে বলি এটাকে হচ্ছে একদম পেপার সিল্কের যে কাপড়টা থাকে না, সেটার হচ্ছে একদম থিনেস্ট ভার্সন। এটাকে ওরা খুব সুন্দর, কি জানি নামটা বললো, আমি তো লাইভের আগে ওদের কাছে শুনে আসলাম যে এটাকে ওরা কি বলে কি তসর যেন, এই ফোনের মধ্যে আছে, এখন তো কনভারসেশনও খুলতে পারবো না। খুব সুন্দর একটা তসর এটাকে বলে ওরা। হ্যাঁ, কোটা তসর বা সিল্ক তসর, এরকম একটা খুব সুন্দর একটা তসর। এটাকে ওরা ওই তসর বলেই চেনে আর কি। সো টিস্যু তসর, এই যে মনে পড়ছে, উফ আল্লাহ কেমন জানি লাগতেছিল, মনে হচ্ছিল আচ্ছা কি জানি দেখলাম নামটা। এটাকে বলে টিস্যু তসর। হ্যাঁ, সো এটাকে ওরা টিস্যু তসর বলে, কাজ এটা হচ্ছে তসর একটু ভারী হয় না, বাট এটা হচ্ছে খুবই ফাইনেস্ট, খুবই সুন্দর। সো অ্যান্ডি কটনের মতো, অ্যান্ডি সিল্কের মতো লাগছে, দ্যাট ইজ ট্রু, বাট দিস ইজ নট অ্যান্ডি আপু। হ্যাঁ, সো এটা খুবই সুন্দর একটা টিস্যু তসর শাড়ি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 1, প্রাইস হচ্ছে গিয়ে এটা 6000। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। যার কাছে যেটা ভালো লাগছে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। হ্যাঁ, সো আপু সিল্কের মতো, আপু এটা সিল্কি, এটা সিল্কি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 1, প্রাইস হচ্ছে গিয়ে এটা 6000। হ্যাঁ, সো চলো এটা বাকি কালারগুলো দেখে নিই। সো এটার আমি ব্লাউজ পিসগুলো দেখিয়েছি। আপু শাড়ি থাকবে না, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, এটা একদম কনফার্ম। যেটা আমি পড়েছি সেটা তো মানে একদম শিওর, যেটা আপনাদের সবার ভালো লাগবে, সবারই নিতে ইচ্ছা করবে, কারণ অনেক সুন্দর একটা প্রাইস এসেছে। রায়ান আপু লিখেছেন, কে লিখলো যে হোয়াইট কাজলটা কোন ব্র্যান্ডের আপু? এসেন্সের মাস্কারা এবং হচ্ছে গিয়ে হোয়াইট কাজল দুইটাই অনেক জোস। ওটার ব্ল্যাক কাজলটা অনেক সুন্দর, টিস্যু তসর, ঠিক। আচ্ছা, সো এটা পরের কালারটা দেখেন। এটার পরের কালার হচ্ছে গিয়ে খুবই সুন্দর একটা ম্যাজেন্ডা কালার। তসরের সাথে ম্যাজেন্ডা কালারটা একদম ফুটে থাকে, টেনে বলার কিছু নাই। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, দিস ইজ কোড নাম্বার। এখন তাড়াতাড়ি করে চলেন আমরা কালারগুলো দেখি। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে 2, প্রাইস হচ্ছে গিয়ে এটা 6000। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো এটা হচ্ছে গিয়ে এটার আঁচলটা, খুবই সুন্দর করে আপনারা আঁচলটা পেয়ে যাচ্ছেন না। আর পার বরাবর কি আছে দেখেন তো, পার বরাবর কন্ট্রাস্টে খুবই সুন্দর করে এটার ফুলগুলো রাখা আছে। ওকে, সো এটা হচ্ছে গিয়ে শাড়িটা, এটার কোড নাম্বার, আল্লাহ পুরা একটা কি বলেন তো, মিরাকেল গার্ডেন অফ দুবাই। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার কত? এটার কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে আমি 2, প্রাইস হচ্ছে গিয়ে এটা 6000। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। যার কাছে যেটা ভালো লাগবে অফকোর্স কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। হ্যাঁ, তাহলে খুবই সুন্দর করে পার বরাবর এই সুন্দর পাটটা পেয়ে যাচ্ছেন, আঁচলটা এত সুন্দর করে পেয়ে যাচ্ছেন, রাইট? আর ব্লাউজ পিসটা তো আমি শুরুতেই দেখালাম, খুবই সুন্দর একটা কোটা তসরের মধ্যে দেয়া আছে, দেখেন না খালি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে 2, প্রাইস হচ্ছে গিয়ে এটা 6000। হ্যাঁ, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। একটা কথা জিনিস বলি, এটা কিন্তু পুরোটা এমব্রয়ডারি করা, রাইট? আচ্ছা, মসলিন বললেও ভুল হবে না, এক্স্যাক্টলি আপু। এটার লুক অ্যান্ড ফিল এত, এবং বিশ্বাস হচ্ছে এই শাড়ি মাত্র 6000 টাকা। সত্যি বলতেছে, আমার পরার পরে আমার কাছে মনে হচ্ছে আমি সুপার এক্সপেন্সিভ। সুপার এক্সপেন্সিভ বলতে মানে 10-12 হাজার টাকার একটা শাড়ি পরছি, মানে 12-র উপরে আর কি, 10ও না। আমার কাছে এরকম মনে হইতেছে যে 10-এর উপরে রেঞ্জের একটা শাড়ি পরে আছে, মানে 12-র ঘরের দিকে, 11-12-র দিকে আর কি, এরকম মনে হচ্ছে। সত্যি এত সুন্দর লাগতেছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার বললাম আমি 2, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন? প্রাইস বলেছি এটা আমি 6000 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো আমারটার সিমিলার কালার আরেকটা দেখাই। এটা হচ্ছে খুব সুন্দর একটা কিসে বলেন তো, ফিরোজা কালারের মধ্যে। সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে কত? দিস ইজ কোড নাম্বার 3, প্রাইস হচ্ছে গিয়ে এটার 6000 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 3। সো এটা খুব সুন্দর করে এখানে আঁচলটা পেয়ে যাচ্ছেন কন্ট্রাস্টে, পাড়ের মধ্যে খুব সুন্দর করে কন্ট্রাস্টের কাজটা দেওয়া আছে। সো চলেন এখন হচ্ছে গিয়ে শাড়িটা আমরা একটু খুলে গায়ে ধরে ফেলবো, সো দ্যাট আমরা শাড়ির প্রপার লুক অ্যান্ড ফিল যেন নিতে পারি না। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে 3, প্রাইস হচ্ছে গিয়ে এটা 6000 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। হ্যাঁ, সো এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে, এই শাড়ি যেটা আমি পরে আছি প্লাস দেখাচ্ছি, এই শাড়ির ম্যাটেরিয়াল হচ্ছে গিয়ে টিস্যু তসর, এবং এটার সাথে খুবই সুন্দর করে আপনারা কোটা তসরে আপনারা হচ্ছে গিয়ে ব্লাউজ পিসটা পেয়ে যাবেন। সো শাড়িটা দেখেন, পাড় এবং আঁচলে খুব সুন্দর করে কন্ট্রাস্টে কাজ করা থাকবে। অল ওভার শাড়ির মধ্যে দারুণ করে জামদানি মোটিফে কাজ করা আছে। সো যার কাছে যেটা ভালো লাগবে অফকোর্স কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 3, প্রাইস হচ্ছে 6000 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। যার কাছে যেটা ভালো লাগবে আমি আবারও বলছি, প্লিজ কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন গয়না বাক্স পেজে। হ্যাঁ, আচ্ছা, আবার আপনাদেরকে এটা ব্লাউজ পিসটা দেখায়নি না, সো চলেন একবার দেখাই দিই, নাহলে আবার
মনের মধ্যে একটু খুঁতখুত থাকবে, তাই না, যে আল্লাহ কেন ব্লাউজ পিসটা আপু দেখাইলো না। এই যে দেখাচ্ছে, দেখেন কোটার মধ্যে খুব সুন্দর করে জারি উইভ করা আছে ব্লাউজ পিসে। সো একটা হালকা একটা শাইন আছে। সো এটা হচ্ছে ব্লাউজ পিস কিন্তু, হ্যাঁ। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম 3 নাম্বার কালারটা, তাহলে এটার আমি কোড নাম্বার কত বললাম বলেন? এটা কোড নাম্বার বলেছি 3, আর আমার পরা শাড়িগুলোর প্রাইস হচ্ছে গিয়ে 6000 টাকা। সো টোটাল 5টা কালার দেখাবো, তার মধ্যে 3টা কালার আমি দেখিয়ে ফেলেছি। 4 নাম্বার কালারটা একটু দেখে নেন, খুব সুন্দর, আমি জানি তো। সো খুব সুন্দর শাড়ি আমার খুব সুন্দর আপুগুলোর জন্য না আনলে হবে। সো যেটা এখন আমি দেখাবো পরের কালারটা, এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা গোল্ডেন ইয়েলো কালারের সাথে, হ্যাঁ। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 4। প্রাইস হচ্ছে গিয়ে এটা কত জানেন? প্রাইস বলেছি এটার আমি 6000 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 70 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা, হ্যাঁ। সো এটা হচ্ছে গিটার আঁচলটা, খুব সুন্দর করে কন্ট্রাস্ট ফুলের ঝাড়ে আঁচল করা আছে, অল ওভার শাড়িটার মধ্যে এমব্রয়ডারি, একদম আপনার জামদানি মোটিফে, পুরাটাতে জামদানি নকশা, এটা মানে এমব্রয়ডারি করা আছে। এবং শাড়িটার কাপড়টা হচ্ছে টিস্যু তসরের মধ্যে, একদম লাইটেস্ট, খুবই মজা পাবেন পরে এরকম শাড়ি, হ্যাঁ। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 4। প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন? প্রাইস বলেছি এটার আমি কত বললাম বলেন? 6000 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 70 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে। সো এটা হচ্ছে গিয়ে এটার আঁচলটা, এটা হচ্ছে অল ওভার শাড়িটা, এটার সাথে খুবই সুন্দর করে আপনারা এটা ব্লাউজ পিস পেয়ে যাবেন, হ্যাঁ। সো এটা ব্লাউজ পিসটা খুব সুন্দর করে পেয়ে যাবেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, এটার কোড নাম্বার বললাম আমি তাহলে 4। প্রাইস হচ্ছে গিয়ে এটা 6000 টাকা। ওকে। সো এরপরে লাস্ট কালার, আমার পরা শাড়িটার লাস্ট কালার দেখাবো। লাস্ট কালারটা হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা পিচের মধ্যে, রাইট। সো একটা পিচ টোনের মধ্যে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত বললাম জানেন? এটার কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে আমি 5। প্রাইস হচ্ছে গিয়ে এটা 6000 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 70 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা, হ্যাঁ। তাহলে এটার আঁচলটা খুব সুন্দর করে আপনারা পেয়ে যাচ্ছেন, দেখেন পিচের সাথে। প্রত্যেকটা কালার সুন্দর, ইউ ক্যান নট ইগনোর এনি কালার, বিকজ এভরি কালার ইট হ্যাজ ইটস ওন বিউটি। সো কি হবে বলেন তো? একটা না পেলে আরেকটা পছন্দের কালার নিয়ে নেবেন, ঠিক আছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত বললাম? এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে বললাম আমি 5। প্রাইস হচ্ছে গিয়ে এটা কত জানেন? প্রাইস বলেছে এটার আমি 6000 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 70 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে, হ্যাঁ। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, শাড়িগুলো কোন দেশে? ইন্ডিয়ান অফকোর্স। সো বানারসি কি আপু বাংলাদেশে হয়? হ্যাঁ, আচ্ছা। এটা কি লিখছেন? রুমানা জান্নাত, বুঝলাম না। বাথরুম লাগছে আপনার? এরকম লিখছেন কিছু? তাহলে বাথরুম করে আসেন, বা ফোন নিয়েও বাথরুমে গেলে কোনো সমস্যা নেই আপু। আমি তো আর বাথরুম থেকে লাইভ করছি না। সো ইউ ক্যান টেক মি টু ইউর বাথরুম, নো প্রবলেম। আই ক্যান নট সি ইউ, বাট ইউ ক্যান হ্যাভ ইউর ওন থিংস ডান, রাইট। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কি বলেন? কোড নাম্বার হচ্ছে গিয়ে এটার কত বললাম? 5। প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন? প্রাইস বলেছি এটার আমি 6000 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 70 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। আমি এত সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি, এত সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি, সবগুলো শাড়ি এত স্মার্ট, দ্যাট ইজ ট্রু। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 5। প্রাইস হচ্ছে 6000। আমার পরা শাড়িটা টোটাল আমি 5টা কালার দেখালাম, ইনক্লুডিং মাই ওয়ান। সো যার কাছে যেটা ভালো লাগে নিয়ে নেন আপু, একটা না পেলে আরেকটা নিয়ে নেন, সবই সুন্দর, এটা কোনোটাই খারাপ লাগবে না, কারণ শাড়িটাই সুন্দর। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার তাহলে গেল কত জানেন? কোড নাম্বার গেল হচ্ছে গিয়ে 5। প্রাইস হচ্ছে 6000 টাকা। সো এটার সাথে আপনারা খুবই সুন্দর একটা কোটা তসরে আপনারা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন। সো এই ছিল শাড়িটা। আর কোড নাম্বার 1 থেকে 5, আমার পরা শাড়িটার 5টা কালার। প্রাইস হচ্ছে 6000 করে, ম্যাটেরিয়াল হচ্ছে টিস্যু তসরে, আর ব্লাউজ পিস রানিংয়ে পেয়ে যাবেন খুব সুন্দর করে। সো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন, ঠিক আছে। সো আমার পরা শাড়ি ডান। এখন আমি আরেকটা খুবই সুন্দর শাড়ি দেখে বানারসির মধ্যে, যেগুলো হচ্ছে 5500 করে। এটা দেখেন, এটা খুবই সুন্দর শাড়ি। আচ্ছা, ওরে বাবা রে আপু, দেশের যা অবস্থা, ব্যবসা বাণিজ্যের যে অবস্থা, ঢাকার মধ্যে শোরুম সামলাতে পারতেছি না। প্রতিদিন দেখা যেতেছে আন্দোলন হইতেছে। একটা রুটে যেতে হইলে আগে দেখতেছি ম্যাপে, আগে দেখতেছি একটা ট্রাফিক অ্যালার্টে, আগে দেখতেছি যে ওখানে গ্যাঞ্জাম মারামারি লাগছে কিনা। আবার চিটগাংয়ের শোরুম শেষ। আমি দোয়া করেন সবকিছু ঠিকঠাক হোক ইনশাল্লাহ। তারপরে দারুণ দারুণ দারুণ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আনিজা আপু, খুব ভালো লাগছে আজকে আপনাকে দেখে লাইভে। আচ্ছা, সো এখন হচ্ছে কি যে সুন্দর শাড়িটা দেখাবো, এটা খুব সুন্দর 4টা কালার আছে, খুবই সুন্দর 4টা কালার আছে, আইসক্রিম আইসক্রিম কালার। একটু দেখাবো। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার হচ্ছে গিয়ে দেখেন, এই শাড়িগুলো হচ্ছে 5500। আপু এত সুন্দর সুন্দর শাড়ি আমি আপনাদেরকে দেখাচ্ছি, থামেন। সো কালারগুলো জাস্ট একটু দেখেন। ওকে, কি সুন্দর সুন্দর 4টা কালার না, পুরো আইসক্রিম আইসক্রিম না?
সো খুবই সুন্দর এই 4টা কালারের এখন শাড়ি আমি দেখিয়ে ফেলবো। প্রাইস কত আছে জানেন? প্রাইস আছে মাত্র 5500 করে। সো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে। সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 6, প্রাইস হচ্ছে গিয়ে 5500। শাড়িটা দেখেন পুরো আঁচলটা খুবই সুন্দর করে এরকম করে বর্ডার লাইনে পেয়ে যাচ্ছেন, পুরো শাড়ির মধ্যে দারুণ করে বুটা করা আছে। এটা হচ্ছে বানারসি কোটার মধ্যে শাড়িটা পেয়ে যাচ্ছেন। আপু এই জুয়েলারিটা হবে না, বাট নতুন জুয়েলারি এসেছে, রাতে না করতে পারবো না আপু, প্রাইজিং করি না এখন, জাস্ট রেডি হয়েছে তো আপু, প্রাইজিং এখনো করি নাই। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম বলেন তো? কালকে করতে হবে মনে হয় জুয়েলারি লাইভ, নাকি পারলে আমি আজকে করে দিব জান। দেখি আমি যদি এখন মানে কারখানায় কথা বলে এটার যদি আমি প্রাইজিংটা করে ফেলতে পারি তাহলে একটু পরে লাইভ এসে দেখিয়ে দিচ্ছি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন? এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 6, প্রাইস হচ্ছে 5500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে। হ্যাঁ, সো এই হচ্ছে গিয়ে শাড়িটা। এটা হচ্ছে দেখেন শাড়িটার আউটলুকটা, এটা হচ্ছে গিয়ে এটার আঁচলটা। এটার সাথে আপনার ব্লাউজ পিস সবসময় রানিংয়ে থাকবে। সো ব্লাউজ পিস খুবই সুন্দর করে আপনার চেক কোটাতে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম কত? এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 6, প্রাইস হচ্ছে 5500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজটা করে দেবেন গয়না বাক্স পেজে। ভীষণ সুন্দর। সেটা 4টা কালারই এখন আমি দেখিয়ে দিব। সো চলে গেল কোড নাম্বার 6। এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 7। কোড নাম্বার 7 হচ্ছে গিয়ে খুব সুন্দর পিচের সাথে একটা টোন। দেখেন শাড়িগুলো এত সুন্দর। সো যেটা এখন আপু আমার পরাটার কোড নাম্বার ছিল 1 আর আমার পরাটার প্রাইস হচ্ছে গিয়ে 6000 টাকা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম জানেন? এটার আমি কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে কত বলেন তো? 7, প্রাইস হচ্ছে গিয়ে এটা 5500 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করতে হবে গয়না বাক্স পেজে। হ্যাঁ, সো এটা হচ্ছে কি খুব সুন্দর পিচ টোনের সাথে দেখেন কালারটা পুরো আইসক্রিম তাই না? সো আপু মশলাটা পেয়েছে অনেক সুন্দর ঘ্রাণ, মাশাল্লাহ। আম্মা মনে হয় লাইভ দেখতেছে, এই কমেন্টটা দেখলেই খুশি হয়ে যাবে। ইউ আর অলসো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপু আপনি কি উত্তরাতে থাকেন? ইয়েস ডিয়ার। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত জানেন? এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 7, প্রাইস হচ্ছে গিয়ে এটা 5500 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা, রাইট? সো এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর আঁচলটা অল ওভার শাড়ির মধ্যে খুবই সুন্দর করে বুটা করা আছে। হ্যাঁ, সো অল ওভার শাড়ির মধ্যে খুব সুন্দর করে বুটা করা আছে। এবং এটার সাথে কি আছে বলেন? এটার সাথে খুবই সুন্দর করে শাড়ির ম্যাটেরিয়ালটা হচ্ছে বানারসি কোটার মধ্যে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 7, প্রাইস হচ্ছে গিয়ে এটার 5500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। এটার পরের কালারে চলে যাবো। এটা পরের কালারটা হচ্ছে ডার্ক একটা ফিরোজার মধ্যে। আপু আপনার দিনাজপুরে কোনো শোরুম আছে? না শোনা, দিনাজপুরে শুধু আমার বাপের বাড়ি আছে, গয়না বাক্সের শোরুম নয় আপাতত। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে এটার 8। হ্যাঁ, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন? প্রাইস বলেছি এটার আমি 5500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দিতে হচ্ছে গয়না বাক্স পেজে। কালারটা দেখেন। সো এটা হচ্ছে কি খুব সুন্দর একটা ফিরোজা কালারের মধ্যে। শাড়ির কালারগুলো ইটসেলফ এত আইসক্রিম মানে আমার শাড়িগুলো আমি কালকে থেকে লোভ সামলাচ্ছি লাইভ করার। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি কত? কোড নাম্বার বলেছে হচ্ছে গিয়ে এটার আমি 8, প্রাইস হচ্ছে গিয়ে এটা 5500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো এটার সাথে রানিং এ ব্লাউজ পিস পেয়ে যাবেন। সো ব্লাউজ পিস কিন্তু এটার সাথে রানিং এ থাকবে, প্রাইস হচ্ছে 5500। হ্যাঁ, সো এটা হচ্ছে গিয়ে কি বলেন তো? এটা হচ্ছে 8 নাম্বার শাড়ি। হ্যাঁ, আর এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে বানারসি কোটার মধ্যে। সো বানারসি কোটার মধ্যে খুবই সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন। যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে। সো দিস ইজ কোড নাম্বার 8, প্রাইস হচ্ছে কি এটা 5500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। তো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বলেন? এটা ইয়েলোর সাথে পিচের কম্বিনেশন। হ্যাঁ, সো কোড নাম্বার 9। এই ডিজাইনের শাড়ির লাস্ট কালার। আচ্ছা, কেবল লাইভে আসলাম, এসেই দেখে মনে হলো তান্তুজ দেখাচ্ছে কি সুন্দর শাড়িগুলো। নিম্মি আপু মিস করছেন তো? কত সুন্দর একটা শাড়ি দেখাইছি জানেন? এটার 5টা কালার দেখাইছি টোটাল। সো লাইভটা শেষ হলে একটু তাড়াতাড়ি টেনে দেখে নিন। হ্যাঁ, আই এম শিওর ইউ উইল লাভ দিস শাড়ি। হ্যাঁ, সো আপনার খুব সুন্দর সমুদ্রের একটা ভিডিও দেখলাম, খুব ভালো লাগছে। আচ্ছা আপু, সেম জুয়েলারিটা পাওয়া যাবে না? বিকজ এখন রিয়েল পার্লের দাম অত্যন্ত বেশি। সো আমি রিয়েল মানে এই জুয়েলারিটা এখন মেক করতে পারবো না, যে প্রাইসিং এর মধ্যে আমি তখন মেক করেছিলাম। আচ্ছা টুম্পা আপু জুয়েলারিটা চাই। ও খোদা मैं क्या करूंगा আপু, রিয়েল পার্লের দাম আকাশ ছোঁয়া, গোল্ডের দাম 1.5 লাখ টাকা হয়েছে। সো পার্লের দাম কিরকম বাড়বে তাহলে রিয়েল পার্লের এখন চিন্তা করেন খালি। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার হচ্ছে গিয়ে কি বলেন তো? এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 9, প্রাইস হচ্ছে গিয়ে এটার 5500 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। হ্যাঁ, সো এটা হচ্ছে গিয়ে শাড়িটা খুব সুন্দর করে আঁচলটা পেয়ে যাচ্ছেন। কালারটা দেখতেই পাচ্ছেন পুরো আইসক্রিম। এটা তো শাড়ি না, এগুলো তো আইসক্রিম। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত জানেন? 9, প্রাইস হচ্ছে গিয়ে এটা 5500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। দিস ইজ সো লাভলি, তাই না?
সো আপু পার্লার সেট তো আমি আপনাদেরকে অনেক দিয়েছি, যে কোনো একটা পার্লার সেটের সাথে পরবেন, অনেক সুন্দর লাগবে। হ্যাঁ আচ্ছা, তোমার গলার মালাটা আমার খুব পছন্দ হয়েছে, রাখি আপু। আল্লাহ, 15 তারিখে বিয়ে, সময় নাই তো। আজকে কত তারিখ যাচ্ছে? আজকে 10 তারিখ শেষ অলরেডি। আর পার্লের যে দাম আপু, রিয়েল পার্লের যে দাম, আপনার পরে শাড়িটা পাওয়া যাবে, শোনা মেসেজ করতে হবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত জানেন? এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত বলেন? কোড নাম্বার হচ্ছে গিয়ে 9, প্রাইস হচ্ছে গিয়ে এটার 5500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। অনেক সুন্দর সুন্দর গলার সেট রেডি হয়েছে আপু। আমি আজকে যদি পারি লাইভে আসবো, নাহলে কালকে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার বললাম আমি 9, প্রাইস হচ্ছে 5500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো এটা হচ্ছে গিয়ে এটার আঁচলটা খুবই সুন্দর করে পেয়ে যাবেন, এবং এটার সাথে কিন্তু মানে রানিংয়ে শাড়ির কালারের ব্লাউজ পিস পেয়ে যাবেন। প্রাইস হচ্ছে গিয়ে এটার কত বললাম? 5500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে। শোনেন, আমার পরা শাড়িটার আপু আমি প্রথম থেকে দেখেছি 6000 টাকা প্রাইস। সো এটার আমি 1 থেকে 5 নাম্বার কোড, হ্যাঁ, আমার পরা শাড়িটারই কালার দেখিয়েছি। যার কাছে যেটা ভালো লাগবে সে সেটার কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দেবেন। সো চলে গেল কোড নাম্বার 9। এখন আর 4টা শাড়ি দেখাবো, আরেকটা ডিজাইনের। এই শাড়িটাও ভীষণ সুন্দর, আমি একটু দেখাই আপনাদেরকে। এটারও খুবই সুন্দর সুন্দর 4টা কালার আছে। সো এই হচ্ছে কালারগুলো, জাস্ট একটু দেখেন। হ্যাঁ, এত সুন্দর সুন্দর কালার, এত সুন্দর সুন্দর কালার, কোনটা ছেড়ে কোনটা নিব না, সেরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা দিয়ে শুরু করি। পিচটা দিয়ে শুরু করবো। কোড নাম্বার হচ্ছে গিয়ে 10, কোড নাম্বার 10, সেম প্রাইস আপু 5500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো দেখাচ্ছি সব ঈদের জন্য নতুন বানারসি শাড়ি। যার কাছে যেটা ভালো লাগবে কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত বললাম জানেন? এটার আমি কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে কত বললাম বলেন তো? কোড নাম্বার বলেছি 10, প্রাইস হচ্ছে গিয়ে এটা 5500। শাড়িটা হচ্ছে একদম বেস কালারের মধ্যে আপু। এই শাড়িটা বেস কালারের মধ্যে, টোটাল 4টা কালার। সো শাড়িটার কাজ দেখছেন আপু, 5500 টাকা শাড়িতে কি পরিমাণ ভরা কাজ দিচ্ছে, কি পরিমাণ ভরা কাজ দিচ্ছে, এত সুন্দর, ভয়ানক সুন্দর। সো এটা হচ্ছে বানারসি কোটার মধ্যে পেয়ে যাচ্ছেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত জানেন? এটার কোড নাম্বার বললাম আমি 10, প্রাইস হচ্ছে কি এটা 5500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। মাইন্ড ব্লোয়িং। সো পুরো শাড়িতে খুবই সুন্দর করে দেখেন, এরকম করে ফুলকলির একটা খুব সুন্দর করে বুটা করা আছে পুরো শাড়িতে। ব্লাউজ পিসটা আপু রানিং পেয়ে যাবেন এটার সাথে। হ্যাঁ, কোটার মধ্যে ব্লাউজ পিসটা রানিং এ পেয়ে যাবেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার, এখানে কে অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিছে? উম্মে হানি। আপনাদেরকে কেন আপু এটা শিখাইতে পারি না? এখনই আপনি ফ্রডের কল পাবেন, এবং নগদের উপরে 5500 থেকে 6000 টাকা আপনি ধরা খাবেন। উম্মে হানি, নিজের কমেন্ট ডিলিট করেন আপু। ফোন নাম্বার, টোন নাম্বার সব সহ একদম ফেসবুকে দিয়ে দিচ্ছে। মানে আপনি কি চোরকে দাওয়াত দিতেছেন? প্লিজ আসো, আমাকে লুটো, এরকম একটা ব্যাপার না? আসো আমাকে লুটো, এরকম করে দাওয়াত দিচ্ছেন চোরকে। তাড়াতাড়ি করে ডিলিট করেন। নিজের অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সব দিয়ে রেখে দিচ্ছে সবার সামনে। নিজের অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার ডিলিট করেন এখনই। আমরা কিন্তু কখনোই ফোন করে কাউকে করি না, কি জানি বলে, শাড়ির অর্ডার কনফার্ম করি না, সেটা ঢাকার ভেতরে হোক, ঢাকার বাইরে হোক, এবং বিকাশ চাই না। সো ভুলেও আপু ফ্রডের পাল্লায় পা দিবেন না। ঈদের সময় কিন্তু কাস্টমাররা প্রচুর ফ্রডের কাছে ধরা খায়, শুধুমাত্র এই বোকামিগুলোর জন্য। আপনারা এত এক্সাইটেড থাকেন যে কোথায় নিজের অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছেন, কোনো কিছু খেয়াল করেন না। একটা মানুষের অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার কত গোপনীয় তথ্য আপু, এটা আপনি জানেন? এইভাবে যে আপনারা একদম নিজের ফোন নাম্বার দিয়ে দিতেছেন, তার মধ্যে আবার উত্তরবঙ্গের আমার নানি বাড়ির এলাকার মানুষ, ঠাকুরগা। ছি, লজ্জা লাগলো খুবই। এরকম করে চোরকে দাওয়াত দিয়ে বাড়াইতেছেন আপু। আমার নানি বাড়ির এলাকার কোনো সম্মান রাখতেছেন না। ইউ লুক এলিগেন্ট, মার্শাল্লাহ, অলওয়েজ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত জানেন? দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে কত বললাম বলেন? এটার কোড নাম্বার বলেছে হচ্ছে 10, প্রাইস হচ্ছে একটু বুকলাম, সত্যি আপনাকে একটু বুকলাম। কেন বলেন তো? কারণ আপনি এই যে মানে ফ্রডের কাছে টাকা ধরা খাবেন, তারপর আমার কাছে খুব মায়া লাগবে। আচ্ছা, আসো আমাকে লুটো। তাই তো। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 10, প্রাইস হচ্ছে গিয়ে এটা 5500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। যার কাছে যেটা ভালো লাগবে কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে। ভয়ঙ্কর সুন্দর শাড়ি আসছে বানারসির। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 10, প্রাইস হচ্ছে গিয়ে 5500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো এর পরের কালারটা দেখেন, পরের কালারটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 11, প্রাইস হচ্ছে 5500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। আঁচলটা আপু খুব সুন্দর করে পেয়ে যাচ্ছেন। এখন শাড়িটা চলেন আমি একটু খুলে আপনাদেরকে দেখিয়ে দিই। পুরো শাড়িতে খুবই সুন্দর করে আপু অল ওভার একদম পাড় আঁচল বরাবর চওড়া করে এত সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা, এবং পুরো শাড়ির মধ্যে কিন্তু এমব্রয়ডারি বুটা করা। শাড়িগুলো পরলে এত স্মার্ট লাগে বলার বাইরে। সো আল্লাহ, আমি হাসতে হাসতে শেষ। প্লিজ আর হাসেন না, আমি বকলাম উনাকে, উনি একদম ফোন নাম্বার দিয়ে রাখছে। সত্যি আমার খুব কষ্টও লাগে, রাগও লাগে, সত্যি। জানেন আমাদের কাছে প্রতিদিন কত কল আসে,
সেদিন এক আপু আমার কমেন্ট, আমার ছবির মধ্যে লিখে ফাটায় ফেলতেছে, কেন উনি ফ্রডের কাছে টাকা ধরা খাইছে, এখন আমাকে অ্যাকশন নিতে বলতেছে। বইন, আপনারা অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে ফ্রডকে দাওয়াত দিলে আমি গয়না বাক্সের ওনার আমার বাসা থেকে আমি কি করতে পারি? আমি তো 14 বার বলি যে কখনো নিজের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার লাইভে লিখবেন না আপু, এবং যে কোনো জায়গায় টাকা পয়সা লেনদেনের আগে আপনারা কনফার্ম হয়ে নেবেন, কারণ আমরা কখনো ফোন করে টাকা চাই না আপু। আমরা সবসময় ইনবক্সে আপনাদের সাথে কমিউনিকেট করি চ্যাটিংয়ে, যাতে করে একটা এভিডেন্স থাকে আপনার দিক থেকেও আমার দিক থেকেও। আর সবচেয়ে বড় কথা, আপনি একটা দোকানের নাম্বারে আপনি কেন ক্যাশ আউট করবেন? আমরা এত বড় একটা মাসাল্লা দিলে কোম্পানি, আমাদের নিজেদের বিকাশ সিম আছে, যেখানে আপনি নাম্বারটা ডায়াল করা মাত্র আপনার গয়না বাক্স লেখা উঠে যাবে। সেখানে আপনি আরেকটা লোকের কথায় একদম বায়াসড হয়ে সাথে সাথে সব টাকা পয়সা, বাড়ি গাড়ি, সয় সম্পত্তি, জমি জমা সব লিখে দিয়ে দিতেছেন, তাহলে হবে? বলেন, তাহলে তো হবে না। তো ওই আপু আমার ছবির মধ্যে লিখে ফাটায় ফেলতেছে, হ্যাঁ এই আপু আপনার আমি কোনো সহযোগিতা পাই না, এই না। আমি আল্লাহ না জানে কি না কি হয়েছে, মনে হয় ড্রেসের ইস্যু বা কোনো কিছু। পরে যেটা দেখলাম যে উনি ফ্রডের কাছে টাকা ধরা খাইছে, এবং এটার জন্য উনি চাচ্ছে গয়না বাক্স থেকে আমরা, এটা নাকি আমাদের রেপুটেশনের সাথে, যে আমাদের রেপুটেশনের সাথে কেমনে যায় আপু? যে ফ্রড আছে ওর 14 গোষ্ঠীকে যদি ডান্ডা দিয়ে পিটায়, তাও তো গয়না বাক্সের সাথে কোনো সম্পৃক্ততা বের হবে না, তাহলে আমার সাথে গেল কিভাবে বলেন? হ্যাঁ, দেরি করে ফেলি আপু, সত্যি দেরি করছেন। আচ্ছা, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার কত জানেন? কোড নাম্বার হচ্ছে, আপু একটু তাড়াতাড়ি মেসেজ করেন শোনা, একটু মেসেজ করে, বারবার মেসেজ করেন না একই শাড়ির জন্য, জাস্ট একটু ওয়েট করেন, দেখবেন যে আপু পেয়ে যাবেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার বললাম আমি 11। সো এটা প্রাইস হচ্ছে গিয়ে 5500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে। হ্যাঁ, সো এটার সাথে রানিং এ ব্লাউজ পিস আপনারা পেয়ে যাবেন। সো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, এটার কোড নাম্বার বললাম আমি 11, প্রাইস হচ্ছে কি এটা কত বলেন? প্রাইস বলেছে এটার আমি 5500 টাকা। সো এই পরের কালারটা দেখেন, খুবই সুন্দর একটা পিঙ্কের একটা টোনের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, ওদের ভুল না, গয়না বাক্স শাড়ি দেখে মাথা নষ্ট হয়ে যায় তখন এগুলো করে, তাহলে ওই মাথা নষ্টই থাকতে হবে টাকা ধরা খাওয়ার পরে। আর তখন আমাকে বলতে হবে না, মানে বললে হবে না, আপু মাথা নষ্ট করে তো ফ্রডের কাছে টাকাটা দিছে, এখন তো মাথাটা আমার ঠিক হয়েছে, আমাকে ফেরত দেন টাকা। আমার কাছে কিন্তু টাকা ফেরত চাইলে হবে না, তখনও ওই টাকা ধরা খাওয়ার পরে কিন্তু মাথা নষ্টই থাকতে হবে। হ্যাঁ, আমার সময় খালি টাকা চাওয়ার সময় আপু মাথাটা ঠিক হয়ে যাবে, তাহলে তো আমি নেবো না। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত জানেন? এটার কোড নাম্বার হচ্ছে 12। না আপু, আমি সত্যি বলতেছি, আমার মন খারাপ লাগে অনেক, জানেন? একটা কাস্টমার কত শখ করে একটা শপিং করে বলেন, আর অনলাইনে এরকম করে একটা টাকা ধরা খাওয়ার পরে মনটা কত খারাপ লাগে। ওইটার দুঃখ না আমার ধারণা ভুলা যায় না। হ্যাঁ, সো আমাদের বাসায় এরকম অনেক বুদ্ধিমান আছে, আমার ভাই, আমার বাপ, যে আমার বাপ লাইভ দেখে থাকে, আমার বাপও জানবে। হ্যাঁ, মাশাল্লাহ দিল, আমার বাপও এরকম করে চোর, ফ্রড, ডাকাত এদেরকে আব্বা ইনভাইট করে বেড়ায়, আসো আমাকে লুটো। হ্যাঁ, সো এটা ব্যাপার না, আমার ভাই, আমার বাপ, আমি জানি তো, এবং এগুলো কষ্ট ভোলা যায় না তো। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার কত জানেন? এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে 12, প্রাইস হচ্ছে গিয়ে এটা 5500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেকেন্ড লাস্ট শাড়ি 5। এই শাড়িগুলো অসম্ভব সুন্দর আপু, অসম্ভব সুন্দর আপু। আমি অনেস্টলি বলি, এখন এইটা যদি আমি অন্য সময় আপনাদেরকে দিতাম, তাহলে হয়তো আমি 5.5-এর মধ্যে আপনাদেরকে দিতে পারতাম, বাট এটা কখনোই 5.5-এর মধ্যে সম্ভব না। এটা একদম 7.5-8-এর মধ্যে চলে আসবে। আমার কান গলার যে সেটটার কথা আমি বলছি, আরো বেশিও হইতে পারে, কারণ এখন অনেক হাই, প্রতিদিন রেট চেঞ্জ হচ্ছে, প্রতিটা দিন রেট চেঞ্জ হচ্ছে আপু। সো আই ডোন্ট নো আসলে। সো এটা একদম 8-এর উপরে ধরে রাখেন কান গলার সেট। সো এই জন্য আমি এটা অর্ডার নিচ্ছি না। সুবহানাল্লাহ, কি যে সুন্দর শাড়ি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি তোমার শাড়িটা পাবো কিনা সেই দুঃখে আছে, ঘুম হবে না। কেন লেট করছেন আপনি? এত সুন্দর সুন্দর শাড়ি সব আপনার আলমারিতে আছে, আমার এটা সময় লেট করলেন কেন? সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি 12, প্রাইস হচ্ছে কি এটা 5500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি কত, কোড নাম্বার বলেছি হচ্ছে কি এটার আমি 12, প্রাইস হচ্ছে 5500। সো এটার সাথে কিন্তু আপু রানিং এ খুব সুন্দর করে ব্লাউজ পিস পেয়ে যাবেন। হ্যাঁ, সো দেখাচ্ছি বানারসি কোটা শাড়ি নতুন সব ঈদের জন্য। সো যেটা এখন দেখালাম, এটার কোড নাম্বার 12, প্রাইস হচ্ছে কি 5500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো লাস্ট শাড়ি, এটা হচ্ছে ইয়েলোর মধ্যে, এটা নিয়ে কোনো কথাই হবে না, খালি শাড়িটা গায়ে ধরবো, তারপরে কি, তারপরে খেল খত্তম। হ্যাঁ, ইয়োর শাড়ি ইজ রিয়েলি সুপার, মার্শাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, একটা সিরিয়াস ম্যাটার একটা কথা বলবো আমি। হ্যাঁ, এই শাড়িটা দেখানোর পর একটা সিরিয়াস ব্যাপার একটা কথা বলবো। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার কত বললাম জানেন? এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে কত বলেছে বলেন? এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 13, দ্য লাস্ট ওয়ান। প্রাইস হচ্ছে গিয়ে এটা 5500 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো এই হচ্ছে গিয়ে শাড়িটা। হ্যাঁ, সো শাড়িটার আঁচলটা খুব সুন্দর করে পেয়ে যাচ্ছেন, বেজের মধ্যে ইয়েলোর কম্বিনেশন, খুবই সুন্দর করে বানারসি কোটা শাড়ি, ঈদের জন্য সব নতুন শাড়ি
দেখেন এই ডিজাইন আগে কখনো রিপিট হয়নি, আসে না, কারণ এই ডিজাইনগুলোই নতুন আপু, শাড়ি তো নতুন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি, আমি কত জানেন, কোড নাম্বার বলেছি হচ্ছে কি টেমে 13, প্রাইস হচ্ছে 5500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 70 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারকে মানে দিয়ে মেসেজ করে দেবেন। আপনার আব্বাকে দেখলে খুব ভালো লাগে, আচ্ছা, অনেকে বলে আব্বার সাথে আমার চেহারা মিল আছে। হ্যাঁ, ইউর শাড়ি ইজ রিয়েলি সুপার, থ্যাংক ইউ সো মাচ। ব্লাউজ বানানোর আইডিয়াটা দিয়ে আপু একদম চোখ বন্ধ করে আমি একটা কথা বলি, এই টাইপের শাড়িগুলোর সবসময় দেখেন আমার শাড়িটা এত ভালো লাগতেছে কেন, আমি আপনাদেরকে বলি সত্যি, এটা কিন্তু মানে এটা আমার কাছে মনে হয়। কিছু জিনিস আছে যেটা আপনি পরে আপনার শান্তি লাগবে, কিছু জিনিস আছে একই সাথে আপনার তো শান্তি লাগবে, যে আপনাকে দেখবে তারও শান্তি লাগবে। আমি আজকে একদম হলফ করে বলতে পারি আমার নিজের কাছে নিজেকে ভীষণ সুন্দর লাগছে, প্লাস আপনারা যারা আমাকে দেখছেন আপনাদের কাছে মনে হইতেছে যে মেয়েটাকে কি সুন্দর লাগতেছে, এটা মনে আসতেই হবে। আচ্ছা, এটার কারণটা কি, এটার অনেক বড় একটা ফ্যাক্টর হচ্ছে পুরোটার ব্লাউজটা। এই ধরনের ট্রেডিশনাল শাড়ির সাথে যেহেতু স্পেশালি আমি একটা পার্লের গয়না ক্যারি করেছি, সো এই ধরনের শাড়ির সাথে আপু ট্রাস্ট মি, আমার ভক্কর চক্কর যে কোনো টাইপের ব্লাউজ আমার খুবই অপছন্দ। আমার কাছে একদম আমাদের একদম ট্রেডিশনাল যে ব্লাউজ, হ্যাঁ একটু ডিপ নেক হবে সামনে পেছনে, এবং একদম পুরো কবজি বরাবর হাতা হবে, একদম পুরো কবজি বরাবর হাতা হবে, একদম সুন্দর ফিটিং এর। আমি একটু শুকাইছি বলে আমার হাতাটা একটু জড়ো জড়ো হয়ে আছে, আদারওয়াইজ একদম ফিটিং, এই ব্লাউজটা আমার একদম ফিটিং ব্লাউজ। সো আমার কাছে এই টাইপেরই আপু খুবই ভালো লাগে। হ্যাঁ, সো পেছন মানে একদম রেগুলার শেপের যে ব্লাউজটা আমার কাছে আপু এটাই ভালো লাগে, এটার সাথে আমি কোনো রকম ভক্কর চক্কর ব্লাউজ চাই না। আর যারা হচ্ছে গিয়ে হিজাব করেন আপু, কোনো কথা নাই, সুন্দর করে ফুল হাতাটা একদম লম্বা স্ট্রেট ফুল হাতা, লম্বা স্ট্রেট ফুল হাতা বা 4th কোয়ার্টার হাতা যেরকম পড়তে আপনারা পছন্দ করেন, হ্যাঁ সেক্ষেত্রে গলাটা একটু ছোট করে বানায় ফেলবেন দেখতে, কারণ আপনাদের তো এই জায়গাটা ঢাকাই থাকবে আপু, তো হাতাটা একদম স্ট্রেট হলে দেখতে খুব সুন্দর লাগবে। আদারওয়াইজ আমি আপনাদেরকে রিকমেন্ড করবো একদম জাস্ট ট্রেডিশনাল আমাদের যে ব্লাউজ শেপিং আছে সেই শেপে বানাবেন, কোনো ভক্কর চক্কর ছাড়া। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কি বলেন তো, কোড নাম্বার বলেছি এটার আমি 13, প্রাইস হচ্ছে গিয়ে এটার 5500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 70 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। তো দেখালাম বানারসি কোটা শাড়ি, খুবই সুন্দর, যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দেবেন গয়না বাক্স পেজে। খুবই সুন্দর শাড়ি, না নিলে আপু মিস, আমি এটাই বলবো। সো ঈদের আগে চেষ্টা করবো বানারসি লখনউয়ের আরেকটা হচ্ছে গিয়ে লট আপনাদেরকে নামিয়ে দিতে, বাকিটুকু আল্লাহ ভরসা। তো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে, এবং এটার সাথে ব্লাউজ পিস আপু রানিং এ পেয়ে যাবেন। হ্যাঁ, সো ব্লাউজ পিস আপনারা রানিং এ পেয়ে যাবেন। আপু আপনার হেয়ার কালারটা কি এবং কোথা থেকে করা? আপু আমার হেয়ার কালার আবার করতে হবে একদম নিচে নেমে গেছে, হ্যাঁ উপরের দিকেটা এখন টোনিং করা, একদম আসল এই যে সত্যিকারের টোনিং করার পরও চুল বড় হয়েছে এতটা, দেখেন কালো চুল পুরো এতটুকু পর্যন্ত। লিয়াস বিউটি বক্স থেকে করা, এবং আমারটা ছিল অ্যাশ ব্লন্ড কালার, এই যে আমার নিচের দিকের কালারগুলো একদম এই যে এখনো সত্যিকারের কালার আর কি। সো এটা হচ্ছে অ্যাশ ব্লন্ড করা ছিল, আর উপরের দিকে পরে টোনিং করা ছিল, এবং লিয়াস বিউটি বক্স থেকে ছিল। ওদের হেয়ার কালার আমার খুবই পছন্দ, এবং ইনশাল্লাহ যদি সামনে ঈদের আগে আমি করি তাহলে ওইটাই করবো, ওখান থেকে করবো। আপু 13 নম্বর কোডটা খুবই সুন্দর টুম্পা, হ্যাঁ সবগুলো সুন্দর তো আপু। আপু জাস্ট জয়েন করলাম, সাদিয়া হোসেন, প্রতিদিন মেয়েটা মিস করে, কালকেও সুন্দর শাড়ি মিস করছে, আজকেও মিস করে যাবে, আমি লাইভটা পোস্ট করে দিচ্ছি, আমি সময় নিব না, কারণ অনেকে এখন জয়েন করছে। সো এখন একটু দেখে নেন আপু কি সুন্দর সুন্দর শাড়ি আজকে দেখিয়েছে, ওখান থেকে যেটা ভালো লাগে অর্ডার করে ফেলেন, ঠিক আছে? সো স্টক থাকা পর্যন্ত অর্ডার, স্টক শেষ খেল খত্ম। ওকে, সো আমি তাহলে চলে যাই, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে খুব তাড়াতাড়ি। কালকে অনেক কিছু নিয়ে লাইভ হবে, দেখা যাক, এখন তো প্ল্যান করলাম, বাকিটুকু আল্লাহ ভরসা। কালকে মনে হয় স্কুল কলেজ বন্ধ, পূজার মনে হয় ছুটি আছে। আপু গয়নাটার প্রাইস আপু এখন অনেক বেশি আছে, হ্যাঁ এটা অবশ্যই মানে 8000 প্লাস হয়ে যাবে এখন, কারণ পার্লের রেট অত্যন্ত হাই, এখানে অনেকগুলো রিয়েল পার্ল দেওয়া, সো এখানে রিয়েল পার্লের 3-6 লাইন দেওয়া। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, আমি চলে যাচ্ছি তাহলে, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে। হ্যাঁ, আল্লাহ হাফিজ। কালকে দিনের বেলা আপু গয়না লাইভ করে দেবো, আজকে এখন না, এখন আসলে আমার প্রিপারেশন নেই সত্যি কথা বলতে। হ্যাঁ, আবার সবগুলো মিলে মিলে বসে বসে এখন মিলাইতে হবে কয়টার কি কি আসছে না আসছে, সো এই হচ্ছে গিয়ে ব্যাপার। হ্যাঁ, হেয়ার সেলুনের নাম কি ট্যাগ করা যাবে আপু? লিয়াস বিউটি বক্স, LIA অ্যাপস্টপস SBEAUTY স্পেস BOX, লিয়াস বিউটি বক্স লিখলে সার্চ করলে চলে আসে আপু। উত্তরে শপে পাবো আপু শাড়ি, আমাদের উত্তরে শপে থাকে না শোনা। আচ্ছা আচ্ছা, একটা কমেন্ট নেবো নিমি আপুর, তোমার কাছ থেকে শোনার পর থেকে আমি লিয়াস বিউটি বক্সে যাই, আসলেই ওদের সার্ভিস খুবই ভালো সত্যি আপু, আপনি একদম একটা প্রিমিয়াম সার্ভিসের আপনি একটা ফিল পাবেন। সিরিয়াস কথা, কোন সিরিয়াস কথা? রোজালিন রোজ, শুনি তো কোন সিরিয়াস কথাটা? আপু তোমার পরা শাড়িটা আবার আনবো আপু, আমি খুবই চেষ্টা করবো, কারণ আমার কাছে মনে হইতেছে শাড়িটা পরার পর আমার কাছে মনে হয়েছে যে এটার যদি আমি আরো স্টক মানে আনতে পারি আমি ডেফিনেটলি আনবো। শুধু তোমার লাইফ দেখতেই ভালো লাগে টুম্পা। আই এম নট এবল টু বাই এনি ক্লথস বিকজ আই লিভ ইন USA, নো প্রবলেম ডিয়ার, লাভ ইউ সো মাচ, ইউ আর দ্য বেস্ট, হাউ সুইট। শামসুন নাহার বেগম আপু, থ্যাংক ইউ সো মাচ, ইউ জাস্ট, ক্যান ইউ জাস্ট ফিল মাই হাগ?
আমি সামনাসামনি থাকলে আমি সত্যি আপনাকে একটা হাগ দিতাম। অ্যান্ড প্লিজ ফিল ইট, প্লিজ ফিল ইট। আমি সত্যি আমি চাই যে আপনি আমার একটা হাগ ফিল করেন। এত সুন্দর করে লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ আপু। এত দূর থেকে কানেক্টেড আছেন, অ্যান্ড দ্য ওয়ে ইউ রোট, দ্য ওয়ে ইউ অ্যাপ্রিসিয়েট, থ্যাংক ইউ সো মাচ আপু। দোয়া রেখেন আমার জন্য। হ্যাঁ আচ্ছা, মাঘী পূর্ণিমা, ওকে। আমিও মিস, প্রতিদিনের মিসের তালিকায় থাকি। মিসের করার তালিকা আপনি ফার্স্ট হয়েছেন। কি যেন বলতে চাইছিলেন? ইম্পর্টেন্ট। ও রাইট, ইয়াস ইয়াস, ইম্পর্টেন্ট কথা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আজকে একটা ইনসিডেন্ট আমার চোখে আসছে যেটা আমার কাছে খুবই মেজাজ খারাপ হয়েছে। সেটা হচ্ছে গিয়ে যারা লাক্সারি শাড়ি নেন, আমি বিশ্বাস করি যে আপনারা বুঝে শুনে শাড়ি নেন। স্পেশালি যারা দেশের বাইরের আপুরা আছেন, আমি বিশ্বাস করি তারা অত্যন্ত সেন্সিটিভ যেন থাকেন এই ব্যাপারটাতে, অত্যন্ত কর্ডিয়াল যেন থাকেন এই ব্যাপারটাতে। একে তো হচ্ছে গিয়ে অনেক লাক্সারি, অনেক দামি একটা শাড়ি আপনি বুক করছেন। ঢাকার মধ্যে আমি ক্যাশ অন ডেলিভারিতে শাড়ি পাঠিয়ে দিচ্ছি। আপনি দেশের বাইরে থেকে বুক করছেন, দেশের মধ্যে থেকে আপনার যে মানে রিসিভার আছেন উনার কথায় আপু আপনি শাড়ি ক্যান্সেল করে শাড়িটা আপনি এমন করে বাসায় পাঠিয়ে দিলেন, মানে শাড়িটা দেখার যোগ্য না। সো এই জিনিসটা যদি আপু আমি লাইভে, আমি যদি এখন যেভাবে আমাদের কাছে পার্সেলটা আসছে, একটা 20,500 টাকার একটা জামদানি শাড়ি আমাদের কাছে যদি অনেক বাজেভাবে আসে আপু, বলেন তো মনটা কিরকম খারাপ হয়? প্রথম কথা, 20,500 টাকা দিয়ে যে একটা শাড়ি নিলেন এবং সেই শাড়িটা আপনি নিজেও রিসিভ করলেন না, রিসিভ করলেন আপনার রিসিভারকে দিয়ে, সেই রিসিভার আপনার শাড়িটা রিটার্ন করে দিল এবং শাড়িটা এমন করে রিটার্ন করে দিল যে শাড়িটার কোনো মান সম্মান নাই। আপনার আইডি ট্যাগ করে দিয়ে যদি আপু শাড়িটার ভিডিও করে আমি যদি পেজে পোস্ট করে দিই যে এই কাস্টমার আমাদের এত এক্সক্লুসিভ একটা শাড়ি, এত দামি একটা 20,000 টাকার শাড়িকে আপু সবাই চাইলে আমরা নিতে পারি, সবসময় নিতে পারি। সো আমরা ধরেই নিব আপনি হচ্ছেন আমাদের হাই ভ্যালুড ক্লায়েন্ট। সো এরকম একটা হাই ভ্যালুড ক্লায়েন্টের বাসা থেকে যদি এরকম এত বাজেভাবে একটা দামি শাড়ি আপু আমাদের কাছে আসে এবং এই ভিডিওটা যদি আমরা করে, আমি যদি আপনার আইডি ট্যাগ করে আমি যদি পোস্ট করে দিই, মান সম্মানটা কোথায় যাবে বলেন তো? কোথায় যাবে মান সম্মানটা? এবং আলহামদুলিল্লাহ আপু আমার পেজ কিন্তু 100% অর্গানিক পেজ। হ্যাঁ, আমার পেজের কিন্তু কোনো বুস্টিং কোনো সিস্টেম নাই। আমার পেজের কিন্তু মানে প্রমোশনের উপরে কিন্তু কোনো অফার নাই, কোনো কিছু নাই। আমি কিন্তু কখনোই বলি না শেয়ার করে দিলে বা এটা করে দিলে আমি আপনাদেরকে এই দিব উপহার, এই দিব। আপনারা ভালোবেসে সার্ভিসের জন্যই আপু শেয়ার করেন। সো আমার এখানে পেজের কিন্তু পোস্টের কিন্তু রিচ অত্যন্ত হাই। আপনার আইডিয়াটা যদি সবাই দেখে, অন্যান্য পেজ ওনার যদি তখন সতর্ক হয়ে যায় আপনার কাছ থেকে দামি শাড়ি আপনার সাথে ডিল করার ক্ষেত্রে, যে আপনার বাসা থেকে এত দামি শাড়ি এত বাজেভাবে আসে, তখন কি হবে একটু বলেন তো আমাকে? জিনিসটা কি আপু শোভনীয়? আমাদের সাথে যায় এগুলো? বলেন তো, যায় এগুলো আমাদের সাথে আপু? নেক্সট টাইম কি তোমার শাড়িটা গত রাতে একটা নিয়েছি? আচ্ছা, সো আমাকে বলেন তো আপু, এগুলো কি মন খারাপ হয় না? আমি যদি আপু দেই একটা পোস্ট, কিরকম একটা লজ্জার ব্যাপার হবে বলেন তো? সেটা তো মন খারাপ হয় আপু। আপনি একটা জামদানি শাড়ি এত বাজেভাবে আপনার রিসিভার পাঠালেন। সো আমি এক্সপেক্ট করবো যারা দেশের, আমার মার্শাল্লাহ দিলে আপু আমি সত্যি বলতেছি আমার খারাপ এক্সপিরিয়েন্স না খুবই কম। আমার গয়না বাক্সের ইতিহাসে কাস্টমারের দিক থেকে খারাপ এক্সপিরিয়েন্স আমার খুবই কম, কারণ মার্শাল্লাহ দিলে আমার প্রত্যেকটা কাস্টমার তো ক্লাসি কাস্টমার, আলহামদুলিল্লাহ এত ম্যানার জানে। সত্যি বলতেছে আমার কাস্টমারদের সাথে আমার মানে এরকম ব্যাড এক্সপিরিয়েন্স আপু খুবই কম। সো সেই ক্ষেত্রে আপু একটা দুটো এরকম বিচ্ছিন্ন ঘটনা না মনের মধ্যে দাগ কেটে যায় একদম। এবং আমার মানে ইয়াকে বলছে অ্যাডমিন, বলে আপু শাড়িটা দেখে মানে আপনার চোখ দিয়ে পানি পড়বে এবং এই কাস্টমারের কাছ থেকে আমরা শাড়িটা তো আনিয়ে নিয়েছি এবং ওনাকে আমরা ক্যাশটা রিফান্ড করে দিব। তো আমার ইয়া বলতেছে, অ্যাডমিন বলতেছে যে আপু এই কাস্টমারের কাছ থেকে ক্যাশ রিফান্ড করার পর আমরা কখনো ওনার সাথে ডিলে যেতে চাই না, কারণ উনি আবার পরে ওনার রিসিভার এই কাজ যে করবেন এটা কি গ্যারেন্টি আপু? আমরা এরকম কাস্টমার আমরা চাই না। হ্যাঁ, সো খুব ব্যাড একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে। সো এটা খুব মানে খারাপ আপু, খারাপ লাগে আসলে। হ্যাঁ আচ্ছা, আমি অনেক ভালো তাই না? অফকোর্স সাবিনাপুর মতো ভালো মানুষই হয় না। এত সুন্দর করে শাড়ি মানে কেনার পরে সেই সুন্দর করে সাজে, আপনি যদি সাবিনাপুকে দেখেন জীবনও বলবেন না ওনার এত বড় ছেলে মেয়ে আছে, মানে পুরো নায়িকা একটা। সে শাড়ি কিনে এবং সুন্দর করে শাড়ি পরে, শুধু পরে না সে আমাদের সাথে ছবি শেয়ার করে, পার্সোনালি আমাকে ছবি দেয়। হ্যাঁ, এত ভালো সাবিনাপুর মতো ভালো কাস্টমার আমি দেখি না, সত্যি কিন্তু মন থেকে বললাম, এভারগ্রিন সাবিনা আপু। আচ্ছা তাহলে আমি চলে যাই। হ্যাঁ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আপু। আমার পড়া শাড়িটার প্রাইস হচ্ছে 6,000 টাকা। হ্যাঁ টুম্পা আপু, তোমার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। এরকম একটা ব্যাপার তুমি কি সুন্দর করে বুঝাই বলছো, আমি হলে তাণ্ডব করতাম আপু। আমার খুব মন খারাপ হয়েছে জানেন। আমি আমার অ্যাডমিনকে বলছি আপু এটা কি হইলো, আমাকে জাস্ট কাস্টমার আইডি নাম্বার শেয়ার করেন, আইডি শেয়ার করেন, ফোন নাম্বার শেয়ার করেন, আই উইল কল হার। তো আমার অ্যাডমিন বলছে আপু উনি তো দেশের বাইরে থাকে। তখন আমার মাথাটা আরো ঘুরাই গেছে। তারপর আমার কাছে মনে হলো এই ব্যাপারটা, আমি ওনার নাম বললাম না, আমি ছবিটাও দেখাইলাম না, আমি দেখাতে চাই না আপু। হ্যাঁ, আমি ওনার আইডিও রিভিল করতে চাই না। আমি যাকে বলছি উনি যদি লাইভ শুনে থাকে উনি বুঝে যাবে। আচ্ছা
আর আমি ওনার ছবিও দেখাতে চাই না, আমি ওনার মান সম্মান কোনো কিছু আমি হ্যাম্পার হোক আমি চাই না, বাট দিস ইজ আ লার্নিং আপু। কষ্টের টাকা, এটা আপনার টাকা হোক, আমার টাকা হোক, যার টাকাই হোক আপু, টাকা তো টাকাই না, কষ্টের টাকা, সবারই কষ্ট করে ইনকাম করতে হয়। সো বেটার উই রেসপেক্ট না। আর যে তাঁতি বানিয়েছে আপু, সেও অনেক কষ্ট করে বানাইছে জানেন। কখন আপনারা জামদানি শাড়ি বোনা দেখছেন? সেদিন দেখতেছি জামাই বউ একসাথে জামদানি শাড়ি বুনতেছে, বুঝছেন? সো একই একটা শাড়ি, একটা সাদা শাড়ি, সাদার মধ্যে সাদা জামদানি, জামাই সামনে বসছে, বউটা পাশে বসছে, দুজনে মিলে একসাথে বুনতেছে। আমাকে পরিচয় করা দিচ্ছে যে ওরা জামাই বউ, এই শাড়িটা ওরা করতেছে। আমি দেখতেছি আর হাসতেছি, হ্যাঁ দেখতেছি আর হাসতেছি। তো আমাকে বলছে আপু হাসেন কেন? আমি বললাম ওরা কি সুন্দর জামাই বউ কাজ করতেছে, আর এখানে যদি আমি আমার জামাইয়ের সাথে কাজ করতাম, এখানে মাথা ফেটে যেত, হ্যাঁ ঝগড়াঝাটি লাগা দিতাম। কাজ এত সূক্ষ্ম কাজ আপু, হ্যাঁ। সো আমার কাছে মনে হচ্ছে আমার জামাই যদি মনে করেন যখন যে ওই লাঠিটা টানার দরকার না, যদি ওটা টানার একটু আগে পিছিয়ে করতো, আমি হয়তো খেপে টেপে বোম হয়ে যেতাম, ঝগড়াঝাটি করে মারামারি করে শেষ করে দিতাম মনে হয়। আমি দেখতেছি আর হাসতেছি, আমি বললাম ওরা কি সূক্ষ্ম একটা শাড়ির কাজ, জামাই বউ কি সুন্দর মিলেমিশে করতেছে। আমি হইলে এতক্ষণে 2-4 বার মারামারি লেগে যেত। সো এই হচ্ছে গিয়ে ব্যাপার, হ্যাঁ। আচ্ছা, বিজনেস খুব এলিগেন্ট জিনিস, তোমার মতো ধৈর্য নিয়ে বিজনেস করা উচিত সবার। মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু, দোয়া রাখবেন। আমিও আসলে অনেক দিনের বিজনেস এক্সপিরিয়েন্স থেকে আসলে আমারও মনে হয় ধৈর্যটা এই জায়গায় আসছে। সো আল্লাহ তালা যেন আমাকে আরও ধৈর্যশীল করে, হ্যাঁ। আল্লাহ তালা যেন আরও 10টা পেজ ওনার থেকে শুরু করে, হ্যাঁ, আরও 10টা নতুন উদ্যোক্তার যেন আমাকে ইন্সপিরেশন হওয়ার যেন তৌফিক দান করে। আমি দোয়া করি এটা সবসময়, হ্যাঁ। সো এই হচ্ছে গিয়ে আপনার এই ফিঙ্গারিংটা আমার খুব ভালো লাগে, আমারও ভালো লাগে। এটা খুবই সিম্পল বাট ইয়েট সো গুড, মানে সো এলিগেন্ট, আমার কাছে খুব পছন্দের একটা ফিঙ্গারিং এটা, হ্যাঁ। সো লুকস ভেরি গুড। আচ্ছা, সো এই হচ্ছে গিয়ে ঘটনা। তাহলে আমি চলে যাই, সবাই ভালো থাকে, সুস্থ থাকে, ইনশাল্লাহ দেখা হবে কালকে আবার নতুন কোনো আপডেট নিয়ে। সো সিরিয়াস কথাটা মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ, হ্যাঁ। সো আমি গেলাম গা, সবাই ভালো থাকেন, শুভরাত্রি, গুড নাইট, বাই। এই আমি একটা পাইছি দেরিতে এসো, আলহামদুলিল্লাহ, যাক আই এম সো হ্যাপি ফর ইউ। আচ্ছা, কি যে সুন্দর লাগছে, ওকে ঠিক আছে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট নিয়ে যাচ্ছি, খুশি মনে ঘুমাতে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, ইনশাল্লাহ কালকে আবার নতুন শাড়ি ড্রেসের আপডেট নিয়ে দেখা হবে, হ্যাঁ। তো চলে গেলাম, সবাই ভালো থেকে সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই।